এসো হে বৈশাখ এসো এসো। বৈশাখ ব্যাপারটাই অন্যরকম না? একদম। বৈশাখ মানে ইলিশ মাছ, বিভিন্ন রকমের ভর্তা, আর প্রহরের বাবার হাতের ভর্তার তুলনায় হয় না। আজকে অনেক ধরনের ভর্তা করেছি। তোমরা কিন্তু এই ভিডিওতে অনেক কিছু দেখতে পারবে। যদি মিস না করতে চাও তাহলে ভিডিওটা কন্টিনিউ করো, আর যদি মিস করতে চাও তাহলে স্কিপ করে চলে যাও, কেমন? তবে পরে মনে হচ্ছিল এত কিছু আয়োজন করলাম অথচ মাটির পাত্র কিনলাম না, এটা মনে হয় একটু খামখেয়ালিপানা হয়ে গেল। যাই হোক, সবকিছু মিলায় আসলে হয় না। আমি আমার প্রিয় মানুষগুলোকে তাদের পছন্দ মতো খাবার খাওয়াতে পারলে মানসিকভাবে খুব তৃপ্তি পাই। তো প্রহর প্রিয়তিও কিন্তু বসে গেছে একদম ফুল ফর্মে পহেলা বৈশাখের আয়োজন নিয়ে। কিন্তু কে কতটা খাচ্ছে সেটা তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ, সেটা নতুন করে আর বলার মতো কিছুই নেই। যাই হোক, পহেলা বৈশাখ তো তারা বুঝতে পারছে কি খেতে হয় না খেতে হয়, সেটাই বড় কথা। বিকাল হতে না হতেই প্রহর প্রিয়তি কিন্তু রেডি হয়ে গেছে। তারা যাবে আজকে ঘুরতে, মেলা দেখবে, বিভিন্ন রকম খাবার খাবে, সেরকম প্রস্তুতি নিয়ে কিন্তু প্রহর বেরোচ্ছে। জানো তো, আমি ব্যক্তিগতভাবে কাজল পরতে ভীষণ পছন্দ করি। আমার প্রহর প্রিয়তিও ঠিক তেমন হয়েছে। তারা কিন্তু দৌড়ে চলে এসেছে আমার কাছে, যেহেতু তারা এখনও অনেক ছোট, কাজলটা তারা পড়তে পারে না। অনেক কিছুই কিন্তু তারা শিখে গেছে, কিন্তু এটুকুই বাকি আছে। আমি তো মনে করি সন্তান হিসেবে সব কিছু পারার আসলে দরকার নাই, কারণ যখন তুমি সব কিছু পারবে তখন তোমার বাবা মার প্রয়োজনীয়তা তোমার কাছে থাকবে না। এই জন্য কিছুটা না পারা থাকা বোধহয় সন্তানদের উচিত। কি বলো তোমরা? আমি তো তাই মনে করি। আমরা এখনো পর্যন্ত আমার মায়ের কাছ থেকে কত কিছু শিখি। একটা সময় মনে করতাম মা কেন এটা করতে বারণ করলো, কেন ওটা না করতে বললো, কি জন্য বললো, এগুলো নিয়ে আসলে অনেক সময় রেগেও যেতাম। কিন্তু কেন বলতো সেটার কারণ এখন বুঝতে পারি। আর এই দেখো, আমার মেয়েরা সুন্দর করে সব ধরনের প্রসাধনী নিয়ে কিন্তু যার যার মতো লেগে পড়েছে। যেহেতু তারা টুকটাক ব্যাপারগুলো অনেক কিছুই পারে, এই জন্য আমিও কিন্তু চলে গেলাম রেডি হতে। আর ওদের সাথে রেডি হয়ে একটু মা মেয়ে মিলে খুনসুটি করছিলাম। তোমরা একটু দেখে নাও আমাদের সবাইকে কেমন লাগছে। আর তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। তোমরা কেমন কাটালে নববর্ষ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাতে ভুলো না। কিন্তু আমার প্রিয়তি কিন্তু এক এক করে তোমাদের বলে দিচ্ছে, তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আমার মাম্মামের ভিডিওটা। অনেক সময় অনেক কিছু অলসতা লাগলেও কিন্তু প্রহর প্রিয়তির কথা চিন্তা করে সব কিছু ত্যাগ করি। সত্যি কথা বলতে কি জানো, আমি সেটাই আমার ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে পছন্দ করি। আমি এটাই, আমাকে এভাবে যদি আমার কোনো বন্ধুদের ভালো লাগে, আমার ফলোয়ারদের ভালো লাগে, তাহলে সেটাই আমার কাছে বড় প্রাপ্তি হবে। কোনো কিছু অতিরঞ্জিত বা মানুষ দেখানো কোনো কিছুই আমার কখনোই পছন্দ ছিল না, হয়তো ভবিষ্যতেও থাকবে না। যাই হোক, এত বড় বড় কথা বলে লাভ নেই। আমরা কিন্তু রিক্সা নিয়ে চলে এসেছি ধানমন্ডি লেকে। যেহেতু এটা আমাদের বাসার পাশে, এই জন্য চলে এসেছি। এসে তো দেখি পুরো দমে একদম হাট লেগে গেছে, হাঁটার কোনো অবস্থাই নাই, যেহেতু বিকালবেলায় বেশিরভাগ মানুষ বেরিয়েছে। একটা সময় ছিল জানো, যখন প্রহরের বাবা আর আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরতাম এই পহেলা বৈশাখে বিভিন্ন প্রোগ্রামগুলোতে। এখন আর সে ব্যাপারগুলো একটু ভালো লাগে না, এনার্জিতেও কুলায় না। যাই হোক, প্রহর প্রিয়তি এটুক পেয়েই খুশি, তাদের আনন্দেই আমরা আনন্দিত। আর এর মধ্যে কিন্তু হাঁটতে কষ্ট হচ্ছিল না, অনেক মানুষের ভিড় ছিল, একটা কনসার্টও হচ্ছিল, কিন্তু সেখানে যাওয়ার মতন অবস্থা আসলে ছিলই না। ভাবলাম কনসার্টের অপোজিট সাইডে যাই, যে যতটুকু যা আশা পূরণ করতে এসেছে প্রহর সেটাই করে দেই। প্রহর কিন্তু বাড়ি থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে এসেছে, মা সিরিয়ালি আমাকে সব কিছু খাওয়াবে। এই যে প্রহরের জন্য এখানে ফুচকা নেওয়া হয়েছে, তো এমনি সময় প্রহরকে অনেক কিছু ট্রাই করে রেস্ট্রিকশন দিয়ে রাখি, বাইরে ট্রাই করে খাওয়া যাবে না। এই বিভিন্ন উৎসবে প্রহর তখন বায়না করে, মা এটা কিন্তু অনুমতি দিতেই হবে। যাই হোক, এখানে কিন্তু ছোট ছোট পরিসরে পুরোটা ধানমন্ডি লেক এরিয়া জুড়েই কিন্তু মেলা বসেছিল। কোনো কিছু আসলে কিনে নেই, তেমন প্রয়োজনীয়তা ছিল না। এখানে এসে শুধুমাত্র বসলাম এক কাপ মটকা চা খাওয়ার জন্য। কে কে মটকা চা খেতে পছন্দ করো? আমি তো ধানমন্ডির লেকে গেলেই আমার মটকা চা খেতেই হবে। আর আমি খুবই চাখোর, এটা অনেকেই জানো ইতিমধ্যে। চা ছাড়া আমার একদমই চলে না। এদিকে প্রহর প্রিয়তির বায়না মেটাতে আবার তাদের জন্য আইসক্রিম নেওয়া হয়েছে, আর আমার জন্য আবার আইসক্রিম নিয়ে এসেছে প্রহরের বাবা। সে বলছিল আমি ডায়েট করছি, আমি খাবো না, কিন্তু আমি বললাম মাত্র চা খেয়েছি, এখন আবার আইসক্রিম খাবো। যাই হোক, পরবর্তীতে তার রিকোয়েস্টে কিন্তু খেতেই হয়েছে। আর প্রহর অন্য ফ্লেভারের আইসক্রিম সবসময় পছন্দ করে, সে কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম খাচ্ছিল। আর প্রিয়তি
সবসময় চকলেট লাভার। আর এরই মধ্যে কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এসেছে, এদিকে আমরা চলে এসেছে, প্রহরের লাস্ট টান ছিল কিন্তু ঝালমুড়ি। সে ঝালমুড়ি খাবেই আজকে, সে কোনো বাধাই মানবে না। তবে হ্যাঁ, প্রহরের সাথে ঝালমুড়ি খেতে খেতে কিন্তু আমরা সুন্দর বায়োস্কোপ দেখছিলাম। তবে হ্যাঁ, ছোটবেলায় যে ধরনের বায়োস্কোপ ছিল ম্যানুয়াল, এখন কিন্তু সেই বিষয়টা নাই, এখন অনেকটাই ডিজিটালাইজড হয়ে গেছে। প্রহরের বায়না এতক্ষণ মেটানো হলেও প্রিয়তির বায়নাটা কিন্তু এখনো মেটানো হয় নাই। প্রিয়তি বায়না করছিল মা একটু কেএফসিতে যাব, ওইখানে বসে একটু খাবার খাবো। কিন্তু এখানে এসে দেখি বড় একটা হাট লেগে আছে, কোনোভাবেই বসার কোনো অবস্থা নাই। একজনের ঘাড়ের উপর আর একজন বসে আছে। প্রহরের বাবা তো রাস্তায় থাকতেই অনলাইন পেমেন্ট করে দিয়েছিল, এই জন্য একটু সুবিধা আমরা পেয়েছি। যাই হোক, প্রহরের বাবা তারপরও এসে কিন্তু লাইনে না দাঁড়িয়ে প্রিয়তিকে প্রতিনিধি হিসেবে লাইনে দাঁড় করিয়ে সামনে গেছে। যেহেতু অনলাইন পেমেন্ট করলে কিন্তু একটু ওরা এই প্রেফারেন্সটা দেয়, যেহেতু আগেই পেমেন্ট করা হয়েছে, এই জন্য কিন্তু আমাদের তেমন লাইন ধরতে হয় নাই। আমরা খাবারটা নিয়ে সিদ্ধান্ত নিলাম ঠিক আছে এখন বাসায় যেয়ে বসে সবাই মিলে খাবো। পরে প্রহর প্রিয়তির ইচ্ছা থাকলেও বসে খাওয়া হলো না ঠিকই, কিন্তু বাসায় এসে কিন্তু জমিয়ে তারা খেয়েছে। আর আজকের দিনটা তারা সুন্দর করে উপভোগ করেছে, এটাই বড় প্রাপ্তি। শুভ নববর্ষ।